বন্ধুরা, আপনাদের বাড়িতে কি বাবা, মা, দাদু, ঠাকুমা বা এমন কোনো প্রবীণ সদস্য আছেন যাদের বয়স 60 বছরের বেশি? তাহলে আজকের এই ভিডিওটা হতে চলেছে তাদের জন্য। কারণ 1 জুলাই থেকে সিনিয়র সিটিজেনদের জন্য এমন কিছু সুবিধা আসতে চলেছে যেগুলো সম্পর্কে এখনও অনেকে জানেনই না। অনেকেই হাজার হাজার টাকা অতিরিক্ত ট্যাক্স দিচ্ছেন, অনেকে ব্যাংকে কম সুদ পাচ্ছেন, আবার অনেকে এমন সরকারি সুবিধা হারাচ্ছেন যেগুলো পাওয়ার সম্পূর্ণ অধিকার তাদের রয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, অনেক ক্ষেত্রে এই সুবিধাগুলো পাওয়ার জন্য আলাদা করে কোনো টাকা খরচ করতে হয় না, শুধু সঠিক তথ্যটা জানা দরকার। তাই আজকের এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওর মধ্যে এমন কিছু ইনফরমেশন আমি দেব যেটা আপনাদের জন্য খুবই উপকারী হতে পারে। প্রথমেই একটা ভুল ধারণা আমি আপনাদের পরিষ্কার করে দিই। অনেকে ভাবেন যে 60 বছর হলে সবাই একই ধরনের সুবিধা পান, কিন্তু বাস্তবে বিষয়টা একটু আলাদা। 60 বছর পূর্ণ হলেই একজন ব্যক্তি সিনিয়র সিটিজেন হিসেবে গণ্য হন, আর 80 বছরের বেশি হলেই তাকে বলা হয় সুপার সিনিয়র সিটিজেন। এই দুই শ্রেণীর জন্য অনেক সরকারি নিয়ম এবং ইনকাম ট্যাক্সের সুবিধার মধ্যেও পার্থক্য রয়েছে। এছাড়াও 75 বছরের বেশি বয়সের মানুষের জন্য অতিরিক্ত কিছু সুবিধাও রাখা হয়েছে এই শর্তে। অর্থাৎ বয়স যত বাড়বে কিছু ক্ষেত্রে সুবিধার পরিমাণও তত বাড়তে পারে। বয়স বাড়ার সাথে সাথে চিকিৎসার খরচও বাড়তে থাকে, আর এটাই প্রবীণদের সবচেয়ে বড় চিন্তার বিষয়। এই কারণেই এখন স্বাস্থ্য বীমা এবং সরকারি স্বাস্থ্য প্রকল্পের গুরুত্ব খুবই বেশি। যদি কোনো প্রবীণ ব্যক্তি নির্ধারিত যোগ্যতার মধ্যে থাকেন, তাহলে সরকারি স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে বড় অঙ্কের চিকিৎসা সুবিধা পাওয়ার সুযোগ তার রয়েছে। বিশেষ করে যাদের বয়স 70-এর বেশি, তাদের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আরও সহজে সুবিধা পাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। তাই আপনার বাড়িতে যদি প্রবীণ সদস্য থাকেন, তাহলে আগে থেকেই দেখে নিন তারা কোন স্বাস্থ্য প্রকল্পের আওতায় রয়েছেন। অসুস্থ হওয়ার পর নয়, আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। এবার আসি এমন একটা সুবিধার কথায় যেটা অনেক মানুষ জানেন, আবার অনেকে জানেন না। আপনি যদি সিনিয়র সিটিজেন হন এবং ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন, তাহলে সাধারণ গ্রাহকদের তুলনায় অতিরিক্ত সুদ পাওয়ার সুযোগ আপনারই সবচেয়ে বেশি থাকে। অনেক ব্যাংকেই প্রায় 0.5% থেকে 1% পর্যন্ত এক্সট্রা সুদ দেওয়া হয়। অর্থাৎ একই টাকা জমা রেখেও একজন প্রবীণ ব্যক্তি বেশি রিটার্ন পেতে পারেন। শুধু তাই নয়, যারা নিয়মিত আয় চান তাদের জন্য রয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এই ধরনের স্কিমে নির্দিষ্ট সময় অন্তর সুদের টাকা পাওয়া যায়, ফলে অবসর জীবনে নিয়মিত আয়ের একটি ভালো ব্যবস্থা এখান থেকেই তৈরি হয়ে যায়। তবে বিনিয়োগ করার আগে অবশ্যই বর্তমান সুদের হার এবং সরকারি নিয়ম যাচাই আপনারা অবশ্যই করে নেবেন। বন্ধুরা, সিনিয়র সিটিজেনদের জন্য আয়করের ক্ষেত্রে বেশ কিছু বিশেষ সুবিধা আছে যা অনেকেই জানে না। বিশেষ করে নতুন ট্যাক্স ব্যবস্থায় নির্দিষ্ট সীমার মধ্যে আয়ের উপর কর ছাড়ের সুবিধা মিলতে পারে। এছাড়া নির্দিষ্ট শর্তে অনেক প্রবীণ ব্যক্তিকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হয় না। আবার যাদের প্রধান আয়ের উৎস পেনশন এবং ব্যাংকের সুদ, এবং যাদের বয়স 75-এর বেশি, তাদের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত পূরণ হলে আয়কর রিটার্ন জমার ব্যাপারেও বাধ্যকতা নাও থাকতে পারে। তবে মনে রাখবেন, এগুলো সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। নিজের পরিস্থিতি অনুযায়ী নিয়ম যাচাই করে নেওয়া অবশ্যই ভালো। অনেক রাজ্য সরকার প্রবীণ নাগরিকদের জন্য মাসিক ভাতা প্রদান করে থাকে। এই ভাতার পরিমাণ রাজ্যভেদে আলাদা হতে পারে এবং সময়ের সাথে সাথেও চেঞ্জ হয়। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরে প্রবীণদের জন্য আলাদা কাউন্টার, দ্রুত পরিষেবা, কিছু ব্যাংকে ডোরস্টেপ ব্যাংকিং এবং নির্দিষ্ট পরিস্থিতিতে বাড়িতে গিয়েও পরিষেবা দেওয়া হয়। অনেকেই এসবের সুবিধার কথা জানে না বলেই ব্যবহার করতে পারে না। তবে মনে রাখবেন, অধিকার জানতে পারলেই সেই অধিকার ব্যবহার করা আপনার জন্য একদমই সম্ভব। বন্ধুরা, অনেক প্রবীণ মানুষ কিন্তু ভ্রমণ করতে ভালোবাসেন। তাদের জন্য রয়েছে এবারে বিশেষ কিছু সুবিধা। রেল টিকিট বুকিংয়ের সময় অনেক ক্ষেত্রে লোয়ার বার্থের অগ্রাধিকার দেওয়া হয়। এছাড়াও কিছু এয়ারলাইন্সেও সিনিয়র সিটিজেনদের জন্য নির্দিষ্ট শর্তে বিশেষ ভাড়া বা সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই টিকিট বুক করার আগে অবশ্যই সিনিয়র সিটিজেন অপশানটি ভালোভাবে চুজ করবেন।
অনেক সময় শুধুমাত্র এই একটি অপশান সিলেক্ট না করার কারণে মানুষ নিজের প্রাপ্য সুবিধা থেকে কিন্তু বঞ্চিত হয়ে যান। তো বন্ধুরা, এবার আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে আজকের বিষয়টি আমি শেষ করছি। আজকের এই ভিডিওতে বলা সুবিধাগুলোর মধ্যে কোন সুবিধাটি সম্পর্কে আপনি আগে জানতেন না? অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকমই আপডেট পাওয়ার জন্য ভিডিওটিকে একটি লাইকও করে দেবেন।